আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ভূঁইয়া সাহার লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.2 মোলের ধারণা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, 2 মোল অক্সিজেন পরমাণুর ভর উত্তর হবে অপশান এ 32 গ্রাম। প্রশ্ন 2, প্রদত্ত কোনটির মধ্যে অণুর সংখ্যা সবচেয়ে বেশি? এর উত্তর হবে অপশান এ 8 গ্রাম হাইড্রোজেন। কিভাবে বের করেছি একবার দেখে নাও। 8 গ্রাম হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, অতএব 8 গ্রাম হাইড্রোজেন মানে 8 গ্রাম ভাগ 2 গ্রাম, তার মানে হচ্ছে 4 মোল হাইড্রোজেন। ওচি মানে হচ্ছে ওজন, এর গ্রাম আণবিক ভর হচ্ছে 48 গ্রাম, অতএব 48 গ্রাম ওচি মানে হচ্ছে 1 মোল ওচি। তাই এটা হাইড্রোজেন বেরোলো 4 মোল, ওচি বেরোলো 1 মোল। তারপর SO2 এর গ্রাম আণবিক ভর হলো 64 গ্রাম, অতএব 32 গ্রাম SO2 মানে 32 ভাগ 64 মানে 0.5 মোল SO2। এখানে পড়ে হলো 0.5 মোল SO2। আর CO2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, অতএব 44 গ্রাম CO2 মানে কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তা দেখা গেল এখানে H2 আছে 4 মোল, অতএব 4 মোল H2 এর অণুর সংখ্যা সবচেয়ে বেশি হবে, অতএব অ্যান্সারে। কারণ 4 মোল হাইড্রোজেন, ওজন পেয়েছি 1 মোল, SO2 পেয়েছি, সালফার ডাইঅক্সাইড পেয়েছি 0.5 মোল, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1 মোল। তার সব থেকে বেশি এখানে হাইড্রোজেন, সেই জন্য হাইড্রোজেনটাই হবে, 8 গ্রাম হাইড্রোজেনটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, 9 গ্রাম জলের পরমাণুর সংখ্যা, এটার উত্তর হবে অপশান বি 3.011 ইন্টু 10⁻23। কীভাবে বের করলাম দেখে নাও। জলের মানে H2O আণবিক ভর হচ্ছে 18, অতএব 18 গ্রাম জল ইকুয়ালস হচ্ছে 1 মোল জলের অণু, অতএব 9 গ্রাম জল মানে হচ্ছে 9/18 মোল জলের অণু, তাহলে ইকুয়ালস হবে 0.5 মোল জলের অণু। 1 মোল জলের অণু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, অতএব 0.5 মোল জলের অণু হচ্ছে 0.5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তাহলে ইকুয়ালস টু আমাদের উত্তর হবে 3.011 ইন্টু 10⁻23 অণু। এটাই হচ্ছে অ্যান্সার, অপশান বি। প্রশ্ন 4, 1 মোল ইলেকট্রন বলতে বোঝায়, উত্তর হবে অপশান এ 6.022 ইন্টু 10⁻23। প্রশ্ন 5, STPতে সকল গ্যাসের 1 গ্রাম অণুর আয়তন, উত্তর হবে অপশান বি 22.4 লিটার। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন 1, 1 মোল ইলেকট্রনের ভর কত গ্রাম? তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, 1 মোল ইলেকট্রনের ভর কত গ্রাম? একটি ইলেকট্রনের ভর ইকুয়ালস টু 9.108 ইন্টু 10⁻³ কেজি ইকুয়ালস টু, তাহলে কী হবে 9.108 ইন্টু 10⁻³ ইন্টু 1000 গ্রাম। কেজিটাকে গ্রামে নিয়ে গেলাম, ইকুয়ালস টু হবে 9.108 ইন্টু 10⁻28 গ্রাম। অতএব 1 মোল ইলেকট্রনের ভর 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 9.108 ইন্টু 10⁻28 গ্রাম ইকুয়ালস টু হবে 54.857 ইন্টু 10⁻5 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 2, মোল কথাটির আক্ষরিক অর্থ কী? 76 নম্বর পাতায় এই যে মোলের অর্থ রাশি, স্তূপ বা গুচ্ছ।
প্রশ্ন 3, 1 ইউ ইকুয়ালস টু কত গ্রাম? এই যে 1 AMU বা 1 ইউ ইকুয়ালস টু হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻21 গ্রাম। প্রশ্ন 4, 1.7 mg অ্যামোনিয়া গ্যাসে ইলেকট্রনের সংখ্যা কত? অ্যামোনিয়া মানে NH3 গ্যাসের 1 মোল অণুর ভর হচ্ছে 17 গ্রাম। 1.7 mg ইকুয়ালস টু হবে 1.7 ভাগ 1000 গ্রাম ইকুয়ালস টু 1.7 ইন্টু 10⁻³ গ্রাম। ওই মিলিগ্রামটাকে গ্রামে নিয়ে এলাম। অতএব 17 গ্রাম NH3 মানে হচ্ছে 1 মোল অণু। তাহলে 1 গ্রাম NH3 ইকুয়ালস টু হচ্ছে তাহলে 1/17 মোল অণু। অতএব 1.7 ইন্টু 10⁻³ গ্রাম NH3 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 17 ইন্টু 1.7 ইন্টু 10⁻³ মোল ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 17 ইন্টু 17 ডিভাইডেড বাই 10 ইন্টু 10⁻³ অতএব 1.7 ইন্টু 10⁻³ গ্রাম NH3 ইকুয়ালস টু হচ্ছে 10⁻⁴ মোল NH3 অণু। এবার একটি NH3 অণুতে আছে একটি নাইট্রোজেন পরমাণু এবং 7টি ইলেকট্রন এবং 3টি হাইড্রোজেন পরমাণু, তাহলে 3 ইন্টু 1 তার মানে 3টি ইলেকট্রন। অতএব একটি NH3 অণুতে আছে 10টি ইলেকট্রন। অতএব 1 মোল NH3 অণুতে আছে Na যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10টি ইলেকট্রন ইকুয়ালস টু তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10টি ইলেকট্রন। অতএব 10⁻⁴ অ্যামোনিয়া অণুতে আছে, তাহলে কত হবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10, এটা ইন্টু হবে 10⁻⁴ ইলেকট্রন। তাহলে উত্তর কত আসছে ইকুয়ালস টু 6.022 ইন্টু 10 পাওয়ারে হচ্ছে, তাহলে এখানে 23 হবে প্লাস এখানে পাওয়ার 1 মাইনাস এখানে 4, তাহলে 23 + 1 - 4। অতএব 1.7 mg অ্যামোনিয়াতে আছে, তাহলে এটা যোগ করলে আমাদের আসবে 10⁻20, তাহলে হবে 6.022 ইন্টু 10⁻20টি ইলেকট্রন। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণুর ভর কত গ্রাম? 6.023 ইন্টু 10⁻23 যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বা Na সংখ্যক জলের অণু ইকুয়ালস টু হচ্ছে 1 মোল অণু। অতএব 1 মোল জলের অণুর ভর হচ্ছে 18 গ্রাম জল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 6, 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি বেশি ভারী? NO এর গ্রাম আণবিক ভর হচ্ছে, N এর হচ্ছে 14 আর O এর হচ্ছে 16, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 30 গ্রাম। অতএব 1 মোল NO মানে হচ্ছে 30 গ্রাম। তাহলে NO2 এর গ্রাম আণবিক ভর, N এর হচ্ছে 14 প্লাস এখানে O দুটো আছে, তাহলে O এর হবে 16, তার সাথে 2 গুণ করতে হবে, তাহলে মানে হচ্ছে 46 গ্রাম। অতএব 1 মোল NO2 ইকুয়ালস টু হচ্ছে 46 গ্রাম। অতএব 0.5 মোল NO2 হচ্ছে 46 ইন্টু 0.5 মানে হচ্ছে 23 গ্রাম। অতএব 1 মোল NO আর 0.5 মোল NO2 এর চেয়ে বেশি ভারী, মানে NOটা 1 মোল NO হবে 0.5 মোল NO2 থেকে বেশি ভারী। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 7, IUPAC সুপারিশ অনুযায়ী মোল কিসের একক? 77 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তর এখান থেকে এতটা। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, সংকেত ভর বলতে কি বোঝায়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 84 নম্বর পাতায় এই যে 85 নম্বর পাতায় পেয়ে যাবে সংকেত ভর কি, এখান থেকে এতটা, আর উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও সেটা লিখবে এই 84 নম্বর পাতার একদম শেষে আছে, দেখো এখান থেকে এতটা। তারপর 85 নম্বর পাতার এখান থেকে এতটা, এত অবধি হচ্ছে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে আর কাকে বলে এখান থেকে এতটা। প্রশ্ন 2, মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য কী? 81 নম্বর পাতায়
এখান থেকে এতটা মৌলের পারমাণবিক ভর ও পরমাণুর ভরের মধ্যে পার্থক্য। প্রশ্ন 3, অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র রচনা করে, ব্যাখ্যা করো। 78 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত? অ্যামোনিয়া মানে NH3 এর একটি অণু আছে, একটি নাইট্রোজেন এবং 3টে হাইড্রোজেন পরমাণু ইকুয়ালস টু মোট 4টি পরমাণু আছে। এসটিপিতে 22.4 লিটার NH3 ইকুয়ালস টু হচ্ছে 1 মোল NH3 অণু। অতএব 11.2 লিটার NH3 ইকুয়ালস টু হচ্ছে তাহলে 0.5 মানে 0.5 মোল NH3 অণু। যেহেতু 22.4 এর হাফ হচ্ছে 11.2, তাহলে 1-এরও হাফ মোল অণু থাকবে, তাহলে 0.5 হচ্ছে 1-এর হাফ, সেই মোল অণু আছে। তাহলে ইকুয়ালস টু 0.5 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23টি NH3 অণু ইকুয়ালস টু, এবার যেহেতু 4টে পরমাণু আছে তাহলে এর সাথে আরও 4 গুণ করলে আমরা পরমাণু পেয়ে যাব। তাহলে 0.5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 4টি NH3 পরমাণু। যেহেতু এক NH3 অণুতে আছে 4টি পরমাণু, তাহলে ইকুয়ালস টু কত হবে? 12.044 ইন্টু 10⁻23টি পরমাণু। 0.5 6.022 ইন্টু 4 করলে আমাদের উত্তর আসবে 12.044 আর ইন্টু 10⁻23টি পরমাণু। এটাই হবে অ্যান্সার। তারপর ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা লেখো। কোনো মৌলের পারমাণবিক ভর এবং একটি পরমাণুর প্রকৃত ভরের মধ্যে সম্পর্ক লেখো। 80 নম্বর পাতায় একদম প্রথমে প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে যাবে, এখান থেকে এতটা, আর পরের প্রশ্নের উত্তর একদম শেষে পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 2, কোনো একটি জৈব যৌগের নমুনায় ভর হিসাবে 0.096% সালফার আছে। এই যৌগটির ন্যূনতম গ্রাম আণবিক ভর কত হতে পারে তা নির্ণয় করো। যেখানে S এর মান দেওয়া আছে, S = 32। শর্তানুসারে 0.096 গ্রাম সালফার আছে 100 গ্রাম জৈব যৌগটিতে। অতএব 1 গ্রাম সালফার আছে 100 ভাগ 0.096 গ্রাম জৈব যৌগটিতে। অতএব 32 গ্রাম সালফার আছে 100 ভাগ 0.096 ইন্টু 32 গ্রাম জৈব যৌগটিতে। যেহেতু সালফারের গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, যেটা আমাদের দেওয়া আছে বইতে, তাহলে ইকুয়ালস টু, তাহলে এটা 100 ভাগ, এটা তাহলে পয়েন্ট দশমিক তুলে নিচে 1000 দিয়ে ভাগ করে দিলাম, 96 ভাগ 1000 ইন্টু 32, তাহলে ইকুয়ালস টু এই 1000টা উপরে চলে আসবে, তাহলে 100 ভাগ 96 ইন্টু 32 ইন্টু 1000, তাহলে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 33,333 গ্রাম। অতএব ওই জৈব যৌগটির ন্যূনতম গ্রাম আণবিক ভর 33,333 গ্রাম হতে পারে। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca2+ ও Cl- আয়ন নির্গত হয়? একটি CaCl2 অণু থেকে একটি Ca+2 এবং দুটি Cl-1 আয়ন নির্গত হয়। অতএব 2 মোল ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা যেটা 6.023 ইন্টু 10⁻23 অণু থেকে নির্গত হবে, 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1 ইকুয়ালস টু 12.046 ইন্টু 10⁻23টি Ca2+ আয়ন, এবং 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2, যেহেতু Cl-1টা দুখানা, তাই 2 গুণ করতে হবে, ইকুয়ালস টু আমাদের তাহলে কত হবে 24.092 ইন্টু 10⁻23টি Cl-1 আয়ন। এখানে যেহেতু একটা সেই জন্য 1 গুণ করেছি, এখানে যেহেতু দুটোই, যেখানে একটা সেই জন্য 1 গুণ করেছি, এখানে যেহেতু দুটো তাই জন্য 2 গুণ করেছি। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?
জলের মানে H2O আণবিক ভর হচ্ছে 18, অতএব 18 গ্রাম জল ইকুয়ালস হচ্ছে 1 মোল জলের অণু। 1 গ্রাম জল ইকুয়ালস তাহলে 1/18 মোল জলের অণু, তাহলে 4.5 গ্রাম জল ইকুয়ালস তাহলে 1 ডিভাইডেড বাই 18 ইন্টু 4.5 ইকুয়ালস টু তাহলে হবে 0.25 মোল অণু, ইকুয়ালস টু 0.25 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণু। তাহলে একটি জলের অণু দুটি হাইড্রোজেন পরমাণু আছে, একটি জলের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, অতএব এটার সাথে 2 গুণ করতে হবে। তাহলে 0.25 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 জলের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে, এই যে বললাম যেটা, এটার সাথে 2 গুণ করলাম পরমাণু, তার মানে উত্তর হচ্ছে এই তিনটাকে গুণ করলে আমাদের উত্তর আসবে 3.011 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 5, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন 58.5 বলা হয় কেন? 84 নম্বর পাতায় একদম শেষে উত্তরটা পাবে, এখান থেকে এতটা লিখবে, তারপর 85 নম্বর পাতার এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে।